এই মেশিনটি সারা দেশে হয়তো আর একটি বা দুটি আছে। শত শত দোকানের ভিড়ে এই দোকানটা খুঁজে পেতে আমাদের বেশ বেগ পেতে হলো। এর আগে দুবার গিয়েও আমরা ব্যর্থ হয়েছি। দোকানটি বন্ধ পাওয়া যায়। নীলক্ষেতে বাণিজ্য বিতান সুপার মার্কেটের ৭২ নম্বর দোকানটি একটি ছাপাখানা, খুবই ছোট, একটি মাত্র ছাপার যন্ত্র, সেটিও আজকের যুগের আধুনিক কোনো যন্ত্র নয়, ১৯বিংশ শতকের একটি লেটার প্রেস। দেখে মনে হয় যেন ইতিহাস বইয়ের পাতা থেকে উঠে এসে স্থান করে নিয়েছে দোকানটি। অ্যাভেলেবেল ছিল না, তখন কাজও কম ছিল, তখন লোকজন কম ছিল, প্রতিষ্ঠান কম ছিল, যার জন্য কাজও কম ছিল। এখন দিন যাইতেছে, লোকজন বাড়তেছে, প্রতিষ্ঠান বাড়তেছে, কাজ বাড়তেছে, যার জন্য মনে করেন যে এখন এই মেশিনের পাশাপাশি ডিজিটাল কিছু মেশিন চলে আসছে। ডিজিটাল কিছু মেশিন আসার পরে মনে করেন যে হয়তো আমাদের এই কাজগুলো অনেকটা কমে গেছে। দেশের বাণিজ্যিকভাবে সচল লেটার প্রেস হিসাবে এটিই সবচেয়ে বেশি পরিচিত। যন্ত্রটি এখনও সচল। এতেই সকাল বিকেল একের পর এক ছাপা হচ্ছে ব্যাংকের চেক বইয়ের নাম্বার, ভিজিটিং কার্ড কিংবা রসিদ। এখন বর্তমানে হলো কিছু নাম্বারিং এর কাজ করি। নাম্বারিং বলতে ধরেন আপনার প্রাইভেট কিছু ব্যাংক আছে, ওদের ওই সিকিউরিটি নাম্বারের জন্য মনে করেন যে এই কাজগুলো এখানে হয়। এটা হয়তো একটা লালবাগে আছে, আর হয়তো ওই যে ওদিকে পুরান ঢাকাতে নয়াবাজারের ওদিকে একটা আছে। মোপাসলে যদি ২-৪টা থাকে তাহলে মোপাসলে থাকতে পারে। ম্যানুয়াল মনে করেন যে তারা চালাইতে গেলে তাদের হয়তো এটার পিছে সময় দিতে হবে, শ্রম দিতে হবে, হয়তো ২-৪-৬ মাস লাগতে পারে বা আর একটু কমও লাগতে পারে। এটা যার যার মেধার উপর নির্ভর করবে। হ্যাঁ, রঙিন প্রিন্টও হয়, যে কোনো কালার, যে কোনো কালারের ক্ষেত্রে ওই আলাদা আলাদা ডাইস তৈরি করতে হয়। প্রিন্টিং মেশিনেও মনে করেন যে ছোটখাটো মেশিনগুলোতে ৪x৪টা কালার করে, এটা তো ৪x৪টা কালার করা যাবে, এটার জন্য সমস্যা না, কালারও হবে। মানে ওই সাধারণত প্রিন্টিং মেশিনে যে কালিগুলো ব্যবহার হয় ওই কালিগুলোই বিয়ে বাড়ির কাটে আর ওই ভিতরে লেখার ক্ষেত্রে ওই মেরুন কালারটাই বেশি যায়। প্রিন্টার থেকে বের হওয়া প্রিন্ট দেখলে যে কেউ ফিরে যাবেন অন্তত ১০০ বছর আগে। এটা দিয়ে মনে করেন যে আপনি ওই ভিজিটিং কার্ড, এই কার্ডটা যেরকম করছি, এটা মনে করেন যে এখনকার হিসাবের সাথে এটার হিসাবের সাথে মিলবে না, কারণ এটা আলাদা একটা এই যেরকম এই যে একটা কাজ করেছি এখনকার প্রিন্টের সাথে এই প্রিন্টের সাথে কখনো সমঝোতা নাই। এই একটা কাজ করেছি, কারণ এই ধরনের কাজকাম বেশ কিছু কাজকাম হয় আর কি। হ্যাঁ, শখের বসেই আসে, এখানে তেমন একটা অ্যাভেলেবেল হয় না। হালিম হোসেনের ব্যবহৃত যন্ত্রটি যুক্তরাষ্ট্রের চ্যান্ডলার অ্যান্ড প্রাইস কোম্পানির তৈরি। ১৮৮১ সালে ওহাইও অঙ্গরাজ্যের ক্লেভিল্যান্ডে ছিল এই কারখানার অবস্থান। ১৯৮৪ সাল পর্যন্ত ৩০০টির মতো প্রেস নির্মাণ করেছিল কোম্পানিটি। হালিম হোসেনের যন্ত্রটি সরাসরি বাংলাদেশে আসেনি। তিনি অনুমান করেন দীর্ঘদিন কলকাতায় ব্যবহার হয়েছে যন্ত্রটি, তারপর তা বাংলাদেশে আসে। ৭১-এর স্বাধীনতা যুদ্ধের আগেই তা ঢাকায় এসেছে বলে তার ধারণা। ঢাকা শহরে হয়তো আমার জানা মতো আর ২-১টা মেশিন আছে, কিন্তু এখন আর অ্যাভেলেবেল না মেশিনগুলো। এখন ওই টুকটাক মনে করেন যে এইগুলো নিয়েই আসি, কিছু বিয়ের কাটকুট। মানুষ সুন্দরের পূজারি বলতে মনে করেন যে সাশ্রয় পাইতেছে, সময়ও কম লাগতেছে। আমার এখানে একটু সময় বেশি লাগে, তারপরে দিয়ে মনে করেন যে ওই জিনিসটাও সুন্দর হইতাছে, জিগজাগ হইতাছে। এখানে মনে করেন যে তেমন একটা জিগজাগ না, যার জন্য মনে করেন যে এখানে কাজটা অনেকটাই কমে গেছে। যন্ত্রটি বেশ কয়েকবার সংস্কারের মধ্য দিয়ে গিয়েছে। প্রাথমিকভাবে প্রেসটি ছিল পায়ে চালিত, তাতে যুক্ত ছিল একটি প্যাডেল। পরবর্তীতে তা কেটে বাদ দেওয়া হয়। এরপর এর সঙ্গে যুক্ত করা হয় বিদ্যুৎ চালিত ইঞ্জিন। মেশিনটা ম্যানুয়ালি মেশিন, এটা হাতে করতে হয়, ইলেকট্রিকের সাহায্যেই করতে হয়। এক সময় ছিল পায়ে করতে হইতো, তখন বিদ্যুৎ ছিল না, বিদ্যুতের প্রয়োজন হতো না, এখন এটা বিদ্যুতেই হয়। একদিকে অর্থ সংকট, অন্যদিকে লেটার প্রেসের প্রতি ভালোবাসার কারণে আধুনিক যন্ত্র কেনার কথা কখনো ভাবেননি হালিম। তবে ব্যবসার মন্দ অবস্থায় টিকে থাকাই দায় বলছেন তিনি। যদি ডিজিটাল মেশিনে করে তাহলে যাবে মনে করেন যে ১,৫০০-২,০০০ টাকার ভিতরে হয়তো ওই কাঠের লেখাটা লিখে বের হইতে পারবে। কাঠ তো এমনি এক্সট্রা কিনতে হবে। আর যদি মনে করেন এখানে করি, এই প্লেটটার জন্য, এই ডাইজের জন্য মনে করেন যে ১,৫০০-২,০০০ টাকা লাগে। তারপর তো এখানে খরচ আছেই। এখানে তাতে মোটামুটি মনে করেন যে ওই দেখা যায় যে ১০০ বা ২০০ কাঠের ভিতরের লেখাটার জন্য, ওটার জন্য মিনিমাম ৩,০০০ টাকা যাবে খরচ এখানে করলে। পরের জেনারেশন মনে হয় কি করবে বা করবে না এটা ঠিক বলতে পারবো। হয়তো দেখা যাইতেছে যে পরবর্তী জেনারেশন এটারে ভাঙিয়ে চিরে ফেলবে, কারণ এটাতে যেরকম একটা সময়ের ব্যাপার, ব্যাপার, এত ধৈর্য এখনকার ছেলেপেলের তো আর নাই। এটা সময় মোটামুটি মনে করেন যে ১,০০০ কাট করতে মনে করেন যে ১ ঘন্টা লাগবে। এটার আনুষঙ্গিক প্রসেসিং আছে, ওতে দেখা যায় যে আরো বেশ কিছু সময় লেগে যাবে। কিন্তু এটা ডাইস যে আছে, মনে করেন সাপোজ এই ডাইসটা দেখায় আর কি, এই যে যেরকম একটা ডাই, এই ডাইসটা হলো পুরান ঢাকা থেকে তৈরি করে আনতে হয়। এই আর একটা ডাইস, কারণ ২ দিকে ছাপা হয়েছে তো এটার ক্ষেত্রে হলো ২ সাইডে ২টা। আমি ২ দিকে করছি কারণ হলো ওই ২টার জন্য, এটা আলাদা সৌন্দর্য। আবার একদিকে করলে আর একটা সৌন্দর্য।